আসসালামু আলাইকুম। মোল্লা নাসিরউদ্দিন ও তার গাধার গল্প থেকে আমরা কি শিক্ষা পাই তাই আমরা আজকে জানব। মোল্লা নাসিরউদ্দিনের একটা গাধা ছিল। গাধাটি খুব বিশ্বস্ত ছিল। মোল্লা নাসিরউদ্দিন গাধাকে খুব ভালোবাসত, গাধাটিও তাই, খুব ভালোবাসত। একদিন মোল্লা নাসিরউদ্দিন গাধাটিকে ভালোবেসে তার বাসার ছাদে উঠিয়ে দিল। ওঠানোর পরে কিছুক্ষণ রাখার পরে আবার ভাবলো যে গাধাকে এবার নামিয়ে নিয়ে যাই, কিন্তু গাধার নামতে রাজি নয়। মোল্লা নাসিরউদ্দিন বহু চেষ্টা করলেন, পীড়াপিড়ি করলেন, কিন্তু গাধা অনড়। অগত্যা মোল্লা নাসিরউদ্দিন নিচে নেমে অপেক্ষা করতে লাগলেন। আধা ঘন্টা, 1 ঘন্টা, এভাবেই সময় গড়িয়ে গেল। গাধা তবুও নিচে নামছে না, উপরন্তু ছাদে দাঁড়িয়ে ক্রমাগত লাথি মারছে। মোল্লার মনে হলো গাধা ছাদ ভেঙে ফেলার চেষ্টায় আছে। বিষয়টা ভাবনাজনক। বাড়ির ছাদ বেশ পুরনো এবং দুর্বল। সামনে বর্ষাকাল, ছাদ ভেঙে গেলে ঝড় বৃষ্টি থেকে বাঁচা মুশকিল হবে। মোল্লা আবার ছাদে উঠলেন গাধাকে নামানোর জন্য, কিন্তু গাধা 1 ইঞ্চিও সরল না, বরং তার লাথির তীব্রতা বেড়ে গেল। শেষমেশ মোল্লা গাধাকে ধাক্কা দিয়ে নামানোর চেষ্টা করলেন। গাধা তো নামলই না, বরং উল্টো মোল্লা নাসিরউদ্দিনকে এক লাথি মেরে ছাদ থেকে ফেলে দিলেন। মোল্লা নাসিরউদ্দিন উপর থেকে পড়ে গিয়ে তার হাত ভেঙে গেল এবং গাধা খেপে গিয়ে ছাদে আরও দ্রুত এবং জোরে আঘাত করতে লাগলেন। একসময় ছাদ ভেঙে গাধাটিও পড়ে গেল। গাধাটিও ভীষণ আঘাত পেয়ে তার পা ভেঙে গেল। মাটিতে পড়ে থেকে মোল্লা এই করুণ পরিস্থিতি দেখে একটি বড় শিক্ষা পেলেন। তিনি বুঝলেন গাধাকে কখনোই উঁচুতে তোলা উচিত নয়। যিনি তাকে উপরে তুললেন তারও ক্ষতি করবে এবং গাধা নিজেও ক্ষতিগ্রস্ত হবে। এই গল্প থেকে আমরা আসলে কি শিক্ষা পেলাম? অযোগ্য কাউকে গুরুত্বপূর্ণ বা উচ্চ পদে বসালে সে নিজের এবং আপনার এবং আশেপাশের সব কিছুরই ক্ষতি করবে। তাই যোগ্য কাউকে তার যথাস্থানে বসান। আসসালামু আলাইকুম।